শেখ হাসিনা পালিয়ে কিন্তু তার অর্থনীতি বহাল রেখেছে। বাংলাদেশে এক ভয়ানক যে তাণ্ডব, আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে যে আমাদের দেশে যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে শ্রমজীবী মানুষ মনে করেছিল এই সরকারে হয়তো মানুষের অধিকারটুকু ফিরিয়ে দেওয়া সম্ভব। তো আজ এই অন্তর্বর্তীকালীন যারা উপদেষ্টায় আছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জনগণের যে দাবির যে সংস্কার, সেই সংস্কার থেকে আজ জনগণ বঞ্চিত হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা কব্বর রচনা করা হয়েছে। জনগণ বেঁচে থাকবে দ্রব্যমূল্যের দাম এবং জনজীবনের সংকট নিরসন করতে তো ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যে কৃষক 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন করে সেই কৃষকই ন্যায় মূল্য নিশ্চিত পায় না। কৃষি উপকরণ করতে গিয়ে সেই কৃষক যখন খাবার উৎপাদন করে, সেই কৃষক তখন খাবারের চাহিদা পূর্ণ করে, সেই কৃষক তখন বাংলাদেশের 50 লক্ষের বেশি শ্রমিক বেকার হয়েছে। রাষ্ট্রীয় কলকারখানা 6000-এর ঊর্ধ্বে বন্ধ হয়ে আছে। এই অন্তর্বর্তীকালীন যে সরকার মানুষের কর্মের ব্যবস্থা হবে, এই আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে স্বপ্ন প্রতি মুহূর্তেই মানুষের মাধ্যমে বিরাজ করেছিল, আজ সেই থেকেও বঞ্চিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন, আমরা বলছি আমাদের দাবি ছিল যে রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ, কলকারখানা চালু করে শ্রমিকদের কাজের ব্যবস্থা করা হোক, বেকারত্ব দূর করা হোক, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ব্যবস্থা চালু করা হোক, শিক্ষা কারিকুলাম বন্ধ, এই ধরনের আমাদের আজকের সমাজে উন্নত রুচি সংস্কৃতি মনুষ্যত্বের যে আকাঙ্ক্ষা আজ আমরা দেখতে পেরেছি। মানুষ যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবের মাধ্যম দিয়ে জনগণ বেঁচে থাকার কোনো অবস্থায় নেই। জনগণ কী নিয়ে বাঁচবে? তার কাজ নেই, দুমুঠো ভাত জোগাড় করার ক্ষমতা এই শ্রমজীবী মানুষের নেই।